আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। একসময় দেব শুভশ্রী জুটি টলিপাড়ার অন্যতম সেরা জুটি ছিল। কেবল পদ্মায় নয়, বাস্তবেও তারা ছিলেন প্রেমের সম্পর্কে, কিন্তু মাঝে আসে বিচ্ছেদ। তারপরও ধূমকেতুতে একে অপরের সঙ্গে কাজ করতে রাজি হন তারা। ধূমকেতুতে তাদের একাধিক প্রেম মাখা দৃশ্য দেখা যায়, কিন্তু সব থেকে আকর্ষণীয় যে দৃশ্য ছিল তাহলে তাদের বিয়ের দৃশ্য। গুঞ্জন শোনা যায় এই দৃশ্য করার পর নাকি কাঁদতে কাঁদতে মেকআপ ভ্যানে ফিরে গিয়েছিলেন শুভশ্রী। সেটা কি আদৌ জানতেন দেব? সেটা জানার পর দেবের মনের কি অবস্থা হয়েছিল এই প্রসঙ্গে নায়ক এক সাক্ষাৎকারে বলেন, আমার মনে নেই, অনেক বছরের পুরনো গল্প। আমার এটাও মনে নেই সত্যি কি জানতাম কেঁদেছি কি কাঁদেনি। মনে হয় শুভশ্রী ভালো বলতে পারবে। কিছু জিনিস কেন হয় সেই মানুষটাও হয়তো জানে না। আবেগ কখন কিভাবে চালিত করে সেই দিনগুলো চলে গিয়েছে, আর আলোচনার দরকার নেই। শুভশ্রী সুন্দর সংসার করছে, সে তার জীবনে সুখী, আমি আমার জীবনে খুব খুশি। দেব আরও বলেন, আমি অতীতে থাকতে ভালোবাসি না, তার মানে অতীতকে অসম্মান করি তাও না। আমার সামনে এত কাজ, এত মানুষ তাকিয়ে আছেন আমার দিকে, কাজে মনোযোগ দিতেই হবে। আমি নিজেকে ইন্সপায়ার করি, মোটিভেট করি এইভাবে যে কারোর ক্ষতি করব না, আর নিজের ক্ষতিও হতে দেবো না। প্রসঙ্গত মাঝে নানা জটিলতার কারণে ধূমকেতু আর বড় পর্দায় মুক্তি পায় না। মাঝে কেটে যায় 9 বছর। এই 9 বছরে দেব শুভশ্রীকে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। তারপর 2025-এ জানা যায় ধূমকেতু আসছে। চলতি বছরের 14ই আগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি। তবে ছবি মুক্তির আগে বারবার উঠে আসছে দেব শুভশ্রী জুটি প্রসঙ্গ। এই 9 বছরে তাদের মধ্যে থাকা অব্যক্ত কথা বারবার জেনে নিতে চাইছেন দর্শকেরা, আর তাই বারবার আলোচনায় উঠে আসছে অতীত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। বিনোদন জগতের সমস্ত খবর পেতে আজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমার সাথে থাকুন।